আম্মু, আমি স্কুলে যাচ্ছি। ঠিক আছে, তোমার টিফিনটা নিয়ে যাও। আর শোনো, স্কুলে কারোর সাথে ঝগড়া বিবাদ বা খারাপ ব্যবহার করবে না। কি বলছো কি আম্মু? আমি কি কখনো ঝগড়া বিবাদ করেছি নাকি? করেছো দেখেই তো বললাম। তোমার নামে স্কুল থেকে কমপ্লেইন এসেছে। তুমি স্কুলের ছাত্রছাত্রীদের সাথে খারাপ ব্যবহার করো, আবার ওদের সাথে ঝগড়া বিবাদও করো। ফের যেন তোমার নামে এমন কোনো কথা না শুনতে হয়। মনে হচ্ছে ওই বদমাস হালিমাটাই স্কুলে আমার নামে কমপ্লেন করেছে। এজন্য ম্যাডাম ফোন করে আমার মাকে বলেছে, দাঁড়া, ওই কালো পুতলিটাকে আজকে স্কুলে গিয়ে আমি মজা দেখাবো। কি হলো মিম, হঠাৎ চুপচাপ হয়ে গেল কেন? না আম্মু, কিছু না। তোমার কথা মেনে চলবো সেই কথাই ভাবছিলাম। আমি তাহলে এখন আসি আম্মু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর মিম তার মাকে সালাম দিয়ে স্কুলে চলে গেল। আরে, আজকে তো দেখছি এখনো কেউ স্কুলে আসেনি। যাই হোক, ফার্স্ট বেঞ্চটা খুব সহজে পেয়ে গেলাম। আমি তাড়াতাড়ি বসে পড়ি। এই কথা বলে মিম ফার্স্ট বেঞ্চে বসে পড়ল। একটু পর সেখানে হালিমা চলে এলো। আসসালামু আলাইকুম মিম। ওয়ালাইকুম আসসালাম। একটু সরে বসো। আমিও বসবো এখানে। কি, তোর এত বড় সাহস? তুই একজন কালো কুচকুচে মেয়ে হয়েও আমার মতো সুন্দরী একটা মেয়ের পাশে বসতে চাস? তোর এত বড় সাহস হলো কি করে? হ্যাঁ, এসব তুমি কি বলছো মিম? স্কুল কারো একা সম্পত্তি না, স্কুল তো সবার। এখানে তোমার যেমন অধিকার আছে, আমারও তেমন অধিকার আছে। আমি ফার্স্ট বেঞ্চেই বসবো, তুমি সরে বসো। তোর এত বড় সাহস, তুই আমাকে কিনা অধিকারের কথা বলছিস? তোর অধিকার আমি ছোটাচ্ছি? এমনি মাথাটা সকাল সকাল তুই আমার গরম করে দিয়েছিস। আমার নামে স্কুলের প্রিন্সিপাল ম্যাডামের কাছে নালিশ করেছিস। নালিশ করব কেন? যেটা সত্যি সেটাই বলেছি ম্যাডামকে। তুমি সবার সাথে ক্লাসে খারাপ ব্যবহার করো, আমার সাথে তো আরো বেশি করে করো, যেমন আজকেও করছো। আমাকে তোমার পাশে বসতে দিচ্ছ না। আমি তোকে আমার পাশে কেন বসতে দিব বলতো? আমার চেহারার সাথে তোর চেহারার কি যায় নাকি? হ্যাঁ, কালি একটা এসেছে আমার পাশে বসতে। যা, ভাগ এখান থেকে। এই কথা বলে মেরে ধাক্কা দিয়ে হালিমাকে দূরে সরিয়ে দিল। তখনই সেখানে মাইশা চলে এলো। মাইশা, এসেছো? তুমি বসো আমার পাশে। ওই কালিটা আমার পাশে বসতে চেয়েছিল জানো, ধাক্কা দিয়ে আমি ওকে সরিয়ে দিয়েছি, শুধুমাত্র তোমাকে আমার পাশে বসানোর জন্য। তাই নাকি? একদম ঠিক কাজ করেছো মিম। ওর জন্য আজকে আমার বাবার কাছে প্রিন্সিপাল ম্যাডাম নালিশ করেছে আমি নাকি ওর সাথে খারাপ ব্যবহার করেছি। হ্যাঁ, আমার আম্মু তো আমাকে সেই কথাই বলল। ও আমার নামেও নালিশ করেছে। এখন থেকে ওর আরাম আমরা দুজন হারাম করে দিব। ও এই স্কুলে কি করে পড়বে আমরাও সেটাও দেখে নিব। মিম আর মাইশা যখন এসব কথা বলছিল, তখন সেখানে ক্লাস নিতে ম্যাডাম চলে এলো। কি হয়েছে বাচ্চারা, এত কথা কিসের? কিছুই হয়নি ম্যাডাম। তারপর ম্যাডাম দেখলো হালিমা কান্না করছে। কি হয়েছে হালিমা, তুমি কাঁদছো কেন? হালিমা তখন ম্যাডামকে সব বলে দিল। তখন ম্যাডাম ওদের দুইজনকে ক্লাস থেকে বের করে দিল আর বলে দিল কালকে ওদের মাদের স্কুলে নিয়ে আসতে। পরের দিন ওদের মা স্কুলে আসলো আর সমস্ত কথা শুনলো। তুমি আমাদের ক্ষমা করে দাও মা। এরকম কুলাঙ্গার মেয়ে যে আমি জন্ম দিয়েছি সেটা ভাবতেই আমার ঘৃণা হচ্ছে। এই হালিমা মেয়েটা কত ভালো, আর ওরা কেন যে তোমার পিছে লেগে থাকে আমি বুঝি না। আমাদের ক্ষমা করে দাও হালিমা। আমরা সত্যি অনেক অন্যায় করেছি। আসলে আমরা বুঝতে পারিনি, শুধু চেহারাটা সুন্দর হলেই মানুষ সুন্দর হয় না, তার মনটাও পরিষ্কার হতে হয়, যেটা কিনা তোমার আছে কিন্তু আমাদের নেই। আরে কি যে বলো না বলো, আমি তো বলেছি তোমাদের ক্ষমা করে দিয়েছি। এখন চলো আমরা সবাই মিলে ক্লাসে যাই। দেখেছিস কত ভালো একটা মেয়ে হালিমা, আর তোরা ওকে কত অত্যাচার করেছিস, তাও ও হাসি মুখে সবকিছু মেনে নিয়েছে।